আজকে সবাই মিলে একটা পেঁপে খাইলাম। আমাদের বরিশালের ভাষায় কোম্বা বলে। সবাই মিলে একটা কোম্বা খাইলাম। কোম্বাটা পাকা ছিল, কিন্তু শীতকালে এই কোম্বা কিন্তু মজা লাগে না। আর আপনাদের দেশে কোন দেশে কিরকম বলে এই কোম্বারে? আমরা তো কোম্বা বলি, আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। আর সবাই মিলে একসাথে খাইতে মজাই আলাদা। এই যে দেখেন আমার মেয়েও কত মজা করে খাইতে আছে। আর আমার মেয়ের খাওয়া দেখলেই তো মনটা ভরে যায়। বাচ্চারা খাইলে তো মায়েদের মনও শান্তি পায়। এই যে দেখেন পেঁপেটা কিন্তু অনেক মিষ্টি ছিল, আর অনেক পাকাও আসলে। সবাই মিলে একসাথে খাইলাম, কাটাকাটি করলাম। দুপুরে তো আমার মেয়ে নাছোড়বান্দা, ভালো তরকারি না হলে খাবে না, সে কাটার মাছ খাইতে পারে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে শীতের দিনে সকাল সকাল কি কি রান্না বান্না করলাম দুপুরের জন্য, পুরো ভিডিওটা দেখে যাবেন স্কিপ না করে। এই যে দেখেন সকাল সকাল মাছ বাইর করে নিলাম ফ্রিজ থেকে। আর এই কাটা মাছগুলো কিন্তু অনেক মজার, এগুলো খাইতেও মজা লাগে, হয়তো বাচ্চারা খাইতে পারে না। এদিকে আমার মা রান্না বান্না চড়াই দিছে। আর শীতের দিনে তো রান্না বান্না করতে অনেক মজা। এদিকে আমার বোন পেঁপেটা সিলাই নিতে আসে, মানে সবাই মিলে একসাথে খামু রান্না বাড়ার ফাঁকে ফাঁকে। আর মাটির চুলায় রান্না তো অনেক মজার। এই যে দেখেন আমার মায়ের পাতা দিয়ে রাঁধতে আসে, আর আমার এদিকে মেয়ে, আমরা সবাই মিলে অনেক মজা করে খাইতে আসি। খাইতে খাইতে আমার মার ওদিকে এক পদ তরকারি হয়ে গেছে, মাছ বেগুন হয়ে গেছে। এদিকে দেখেন ভাত তরকারিও হয়ে গেছে। তারপরে সবাই মিলে একসাথে খাইতে এলাম। আর আমার মেয়ে তো খাইতেই চায় না ভাত, দেখেন এদিকে খাবে না, সে নাকি বেগুন তেলে ভেজে খাবে, এজন্য তার জন্য স্পেশাল রান্না।